আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম ওয়াকাফ। ইন্দোনেশিয়ার একটি রহস্যময় মসজিদ যেখানে গত 15 বছর ধরে কোনো আজান হয় না কোনো নামাজ। যদি কেউ সেখানে ইবাদত করার চেষ্টাও করে তাহলে শয়তান তাকে বাধা দেয়, তার জীবন পড়ে হুমকির মুখে, কখনো বা হয় মৃত্যু। কিন্তু কেন? শুধু তাই নয়, এই মসজিদের জায়গার মালিক যে ছিল সে সহ তার পরিবারে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অন্ধকারের ছায়া। পরিশেষে পরিবারটির সকলকেই খুব ভয়ানকভাবে মরতে হয়েছিল। এই সবের কারণ কি হতে পারে? এই মসজিদটাই বা কিভাবে অভিশপ্ত হয়েছে সেটা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক ইন্দোনেশিয়ার এক ভয়ানক মসজিদের গল্প থেকে। তো মুভির শুরুতেই আমরা একটা বাড়ি দেখতে পাই যেখানে একজন বৃদ্ধ লোক উজু করে ফজরের নামাজ আদায় করছে। লোকটির নাম ছিল আমিরুল্লাহ। পাশের রুমে একটা বৃদ্ধ মহিলাকেও আমরা দেখতে পাই। এটি হচ্ছে আমিরুল্লাহর স্ত্রী, তবে সে প্যারালাইজড, নড়াচড়া করতে পারে না। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ঘরের জানালা দিয়ে হঠাৎ করে খুব তীব্র বাতাস বইছিল। যদিও সেই মহিলাটি প্যারালাইজ ছিল তবুও তার মুখে আমরা ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। তো সকালবেলা আমরা মসজিদের পাশে আমিরুল্লাহকে দেখতে পাই যে তসবি জপছিল, আর এটা হচ্ছে তার ছেলে যার নাম হামজা। এছাড়াও তার আরো দুটো ছেলে আছে যাদের নাম আরমান, অন্যজনের নাম নাটা। বলে রাখা ভালো, আমিরুল্লাহ এই এলাকার অনেক বড় লোকের মধ্যে একজন। যেখানে হামজা তার বাবার কাছে যাওয়ার পর আমিরুল্লাহ তাকে বলে সে মারা যাওয়ার আগে এই মসজিদের জায়গা সহ আরো কিছু জায়গা ওয়াকফ করে দেবে, অর্থাৎ দান করে দেবে, এবং সে মারা যাওয়ার পর যেন হামজা এই মসজিদ সহ সবকিছু দেখাশোনা করে, এটা সে চায়। সেখানে হামজা তার বাবাকে কথা দেয় আর বলে আমি অবশ্যই তোমার করা ওসিয়ত পালন করার চেষ্টা করব। এদিকে আমরা দেখতে পাই আমিরুল্লাহ দ্বিতীয় সন্তান নাটার স্ত্রী এবং তার মেয়ে ডেলিয়াকে, যেখানে তারা নাটার মাকে কাপড় চেঞ্জ করে দিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম এতে খুবই বিরক্ত ছিল সে, সেটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল। এখানে বলে রাখা ভালো, নাটা তার স্ত্রী আর মেয়ে এবং তার মাকে নিয়ে আলাদা থাকতো। অন্যদিকে আমিরুল্লাহ, তার বড় ছেলে হামজা এবং তার পরিবার একসাথে থাকে। এদিকে নাটা রাতে বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে অনেক কথা শোনাচ্ছিল। নাটা এখনো পর্যন্ত কোনো কর্ম করে না, যার কারণে তাদের সংসারে অনেক অভাব ছিল। সে কোনো কাজও খোঁজে না, যে কারণে তার স্ত্রী তাকে অনেক অপমান করছিল আর টাকা এনে দিতে বলছিল। তো সকালবেলা নাটা তার ভাই হামজার কাছে যায় আর তার ভাইকে বলে আমি আমার পরিবার নিয়ে চলতে পারছি না, আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে পরে এটা শোধ করে দেব। এদিকে হামজা জানতো যে নাটা কোনো টাকাই পরিশোধ করতে পারবে না, কারণ সে তো কোনো কাজই করে না, টাকা পরিশোধ করবে কিভাবে? তাও যেহেতু তার ভাই সমস্যায় রয়েছে তাই সে নাটাকে কিছু টাকা দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অলরেডি মসজিদের জন্য কিছু সম্পত্তি আমিরুল্লাহ দান করার জন্য সেগুলোর কাগজপত্র রেডি করে ফেলেছিল। তো সেই কাগজগুলো সে যখন ড্রয়ারে রাখতে যাবে তখনই তাদের হাজব্যান্ড ওয়াইফের ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। হয়তো এটা কোনো খারাপ কিছুর ইঙ্গিত ছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই হামজার কাছ থেকে টাকাগুলো নিয়ে নাটা সেগুলো তার স্ত্রীকে দেয়, কিন্তু তার স্ত্রী এতে একদমই খুশি ছিল না। এই টাকা দিয়ে তার হবে না, তার আরো টাকার প্রয়োজন। যদি ওই টাকাগুলো দিয়ে অনেকদিন তাদের সংসার ভালো মতোই চলতো। এদিকে আমরা দেখতে পাই হামজা এবং আরেকটি বৃদ্ধ লোক খাওয়া দাওয়া করছিল। এই বৃদ্ধ লোকটির পরিচয় হলো এই লোকটি খুবই গরিব মানুষ, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমিরুল্লাহ তাকে মসজিদের খাদেম হিসেবে নিয়োগ করেছে এবং তাকে থাকতেও দিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই আমিরুল্লাহ ছোট ছেলে আরমানকে, সে গিয়েছিল নাটার বাড়িতে তার সাথে দেখা করার জন্য। ঘর থেকে নাটার স্ত্রী বেরিয়ে আসলে সে বলে তোমার বড় ভাই তো ঘুমোচ্ছে। এটা বলে নাটার স্ত্রী আরমানকে বাড়িতে বসতে বলে, কিন্তু আরমান জানায় সে এখন আসতে পারবে না, কারণ ওয়াকফের জায়গা নিয়ে কিছু কাজ করতে হবে তাকে। তার বাবা আমিরুল্লাহ তাকে এই কাজ করার আদেশ দিয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই এই বিষয়টা মোটেও ভালো লাগেনি নাটার স্ত্রীর কাছে এবং তার শয়তানি চোখ পড়ে সেই দান করা ওয়াকফের সম্পত্তির ওপর।
পড়ে। সে নানাভাবে নাটাকে সে সম্পত্তির জন্য চাপ দিতে শুরু করে। সে বলতে থাকে সেই সম্পত্তি তারা পাওয়ার অধিকার রাখে, কারণ তারা এখনো কিছু করতে পারেনি, তারা অনেক গরিব। এখন নাটা যেহেতু বেকার, সে জীবনে এখনো কিছুই করতে পারেনি। আবার তাকে তার স্ত্রী শান্তিতেও থাকতে দেয় না, তাই সে তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়। আর এইসব কথা সে মসজিদের খাদেমের কাছে তুলে ধরে যে এই জমি পাওয়ার অধিকার তার রয়েছে, এটা ওয়াকফে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু খাদেম তাকে কোনো কিছুই বলে না, সে চুপচাপ তার কথা শোনে। তো পরের দিন আমরা দেখতে পাই নাটা আর তার স্ত্রী মিলে একটা কবিরাজের কাছে যায়, কারণ তাদেরকে যে করেই হোক সেই জমি হাসিল করতেই হবে। তাই তারা সেখানে যায় আর কবিরাজকে সব খুলে বলে। তো তারা বলে তাদের বাবা মা সহ পুরো পরিবারকে কালো জাদু করতে আর মেরে ফেলতে, যাতে তারা বাদে তার বাবা মার সম্পত্তির কোনো ওয়ারিশ এই পৃথিবীতেই আর না থাকে। তখন কবিরাজ তাদেরকে জানায় এটা সম্ভব, কিন্তু সে তাদের কাছে বড় অঙ্কের টাকার আবদার করে, যেটা নাটার কাছে একদমই ছিল না। নাটার কাছে শুধুমাত্র হামজার কাছ থেকে আনা কিছু টাকাই ছিল। এটা সে কবিরাজকে দেয়, অর্থাৎ যে ভাই টাকা দিল খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, তাকেই তারা এখন মারতে এসেছে। একবার ভেবে দেখুন লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। শুধু তাই নয়, এখানে একটাবার চিন্তা করে দেখুন নিজের স্ত্রীর কথায় সে নিজের পরিবারেরই ক্ষতি করতে চাইছে। তো যাই হোক, কিন্তু এই টাকাটা পেয়ে সেই কবিরাজ খুশি ছিল না, যথেষ্ট ছিল না সেটা। সে আরো টাকা দাবি করে। এখন না পেরে তার স্ত্রীর গহনা সে কবিরাজকে দিতে বাধ্য হয়। কবিরাজ সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তার কাজ শুরু করে দেয়। তো সেই কবিরাজ তার সহকারীকে ডাক দেয় এবং সেই সহকারী একটি মুরগি এনে সে মুরগির মাথা মুখ দিয়েই ছিঁড়ে ফেলে এবং সেটা থেকে একটা বাটিতে রক্ত সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ সেই রক্তগুলো একটা মানুষের মাথার খুলির উপরে ঢালতে থাকে আর সাদা কাফনের কাপড়ের অংশ নিয়ে সেখানে নাটার পুরো পরিবারের নাম লিখে, অর্থাৎ যাদেরকে তারা কালো জাদু করতে চাইছে তাদের নাম লেখা হয়। তো সেই কবিরাজ নাটাকে বলছিল এখানে যাদের নাম লেখা হয়েছে তাদের মাথার চুল আর ছবি এনে দিতে হবে। এরপর সে কালো জাদু করতে শুরু করে এবং আনজার জিনের কাছে সাহায্য চায়। আর মুরগির রক্ত দিয়ে লেখা কাফনের কাপড়ে মোড়ানো সেই জিনিসটা আমিরুল্লাহর বাড়ির সামনে পুঁতে রাখতে বলে নাটাকে। তো আমরা দেখতে পাই তারা দুইজন স্বামী স্ত্রী সেই রাতেই লুকিয়ে আমিরুল্লাহর বাড়ির সামনে গিয়েছে আর সেই জিনিসটা বাড়ির আঙিনায় পুঁতে দেয়, যেটা করার সাথে সাথেই আমিরুল্লাহর পরিবারের সব সদস্যদের সাথেই খারাপ কিছু ঘটনা ঘটতে থাকে। এমনকি তারা ভয়ানক স্বপ্নও দেখতে থাকে। হামজার স্ত্রী কোনো এক কারণে বাইরে গেলে তার মনে হয় তার পিছনে কিছু একটা রয়েছে। সে কোনো রকমের সাহায্য চাওয়ার জন্য আরমানের ঘরের কাছে যায়, গিয়ে সাহায্য চায়, দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খুলছিল না। তখন সে পেছনে ফিরে দেখতে পায় ধোয়ার মতো একটা অবয়ব তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সে চিৎকার করতেই আরমান দরজা খুলে দেয়। সে ভয়ে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কেউই ছিল না। কালো জাদুর প্রভাব ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে। এটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল নাটার স্ত্রী, কারণ সে যখন তার শাশুড়িকে স্যুপ খাওয়াচ্ছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় সেখানে স্যুপের পরিবর্তে রয়েছে রক্ত। যদিও সে এটা দেখে ভয় পেয়েছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল যে কালো জাদু কাজ করা শুরু করে দিয়েছে। তখন সেখানে নাটা আসে আর তার অসুস্থ মা সেখানে কিছু একটা দেখে যেন ঘন্টা নাড়াচ্ছিল, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। তো সেই দিন রাতে আমরা দেখতে পাই নাটা আবারও সেই কবিরাজের কাছে যায় এবং সেখানে গিয়ে সে আমিরুল্লাহর পরিবারের ছবি আর চুল সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ তখন তাকে বলে আজকে কালো জাদুর দ্বিতীয় ধাপ শুরু হবে এবং এটা করলে আগামী 4 দিনের মধ্যে তোমার সম্পূর্ণ পরিবার শেষ হয়ে যাবে। এটা বলেই সে কালো জাদু করতে শুরু করে। এরপর ছবিগুলোর পেছনে রক্ত দিয়ে কিছু মন্ত্র লিখতে থাকে এবং একটি পাত্রের মধ্যে কালো জাদুর জিনিসপত্রগুলো রেখে সেটা নাটাকে দেয়। সে যেন সেই ওয়াকফকৃত অর্থাৎ দান করে দেওয়া জমিতে সেটা গিয়ে পুঁতে আসে এবং সে সেই রাতে সেটাই করে। নাটা ওয়াকফের জমিতে গিয়ে সেটা পুঁতে দেয় আর এদিকে সেই কবিরাজ তার সহকারীকে নিয়ে কবরস্থানে চলে যায়। কিছুদিন আগেই কবর দেওয়া হয়েছে এমন একটা লাশ কবর খুঁড়ে সেটা বের করে কালো জাদু করা শুরু করে। আমিরুল্লাহর পরিবারের চুল নিয়ে একটা কাগজের মধ্যে রেখে
সেটা আবার সেই কবর থেকে তুলে আনা লাশের হাড়ের উপর দিয়ে তার সাথে সেই লাশের পেট থেকে বের করা নাড়ি ভুড়ি পেঁচিয়ে মন্ত্র পড়তে শুরু করে। তো কিছুক্ষণ পরেই সে হাড়টা হঠাৎ করেই ভেঙে যায়, আর তখন অদৃশ্য থেকে ভয়ানক আওয়াজ আসে। আর জিন যে চলে এসেছে সেই পরিবারকে ধ্বংস করতে সে তার জানান দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মসজিদে আজান হওয়ার পরেও আজকে কেন যেন কোনো মুসল্লি আসছিল না। যেহেতু নামাজ আদায় করতেই হবে তাই একাই গিয়ে নামাজ পড়তে শুরু করে হামজা। নামাজ পড়ার সময় তার মনে হচ্ছিল তার পেছনে যেন অনেক অনেক মানুষ নামাজ পড়ছে, তার পেছনে আওয়াজও হচ্ছিল। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তো সে কোনো রকমে নামাজ শেষ করে পেছনে তাকায়, কিন্তু সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। কিন্তু সমস্যাটা তখন ঘটে যখন সে মসজিদ থেকে বের হয়ে দেখতে পায় সেখানে লাশ রাখার খাটিয়াটা অদ্ভুতভাবে নড়াচড়া করছিল এবং সেটা হঠাৎ করে তার দিকে উড়ে আসছিল, যেটা দেখে সে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে আর ঘরের মধ্যে এসে এক গ্লাস পানি পান করে। অর্থাৎ সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এরপর তার স্ত্রী এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছিল না। অন্যদিকে নিজের ঘরেই নামাজ পড়ছিল আমিরুল্লাহ, আর তার ঘরের সামনে আমরা একটা ছায়ামূর্তিকে লক্ষ্য করি। তো সে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে তখনই উপর থেকে একটা মৃত কাক তার সামনে এসে পড়ে, যেটা দেখে আমিরুল্লাহ প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই সেই ঘরে আনসার জিন প্রবেশ করে। সে দেখতে পাচ্ছিল সেটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে, আর পরিশেষে জিনটি তার শরীরের ভেতরে ঢুকে তার একটা চোখ তুলে ফেলে আর ভেতর থেকে শেষ করে দেয় আমিরুল্লাহকে। এদিকে ফজরের নামাজ পড়ে হামজা এবং তার পরিবার ঘুমিয়ে পড়েছিল। তো কিছুক্ষণ পর যখন হামজার স্ত্রীর ঘুম ভাঙে তখন সে ঘরের বাইরে এসে দেখে যে আমিরুল্লাহ বীভৎসভাবে মরে পড়ে রয়েছে, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। তো তার চিৎকার শুনে হামজা আর আরমান দৌড়ে সেখানে চলে আসে, আর এসে তাদের বাবার এমন অবস্থা দেখে তারা কান্না করতে থাকে, কারণ তাদের বাবাকে তারা খুবই সম্মান করত, খুবই ভালোবাসত। আর তার বাবা আজ এত বীভৎসভাবে মারা গিয়েছে, কিন্তু কিভাবে তারা বেশ ভয়ও পাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নাটা আর তার স্ত্রী খাবার খাচ্ছে। তারা এই বিষয়টাতে খুবই খুশি ছিল, কারণ তাদের পরিকল্পনা মাফিক সব কাজই হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই হামজা আর আরমান তারা মানসিকভাবে খুবই বিপর্যয় হয়ে পড়েছিল তাদের বাবা মারা যাওয়াতে। আর এই ঘটনার কিছুদিন পর থেকেই হামজার সাথে ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন সে যখন খেতে যায় প্রথমত কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় লোকমা খাবার মুখে দিতেই প্লেটের মধ্যে সে চেয়ে দেখে সেখানে খাবার নেই, সেখানে রয়েছে অনেকগুলো পোকামাকড় যেগুলো ছিল জীবন্ত। তো সে কোনো রকমে মুখ পরিষ্কার করে। ঠিক তখনই তার বাবা তার নাম ধরে পাশের রুম থেকে ডাকতে শুরু করে। এতে সে অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব, তার বাবা তো মারা গিয়েছে। সে ভয়ে ভয়ে সেই রুমের দিকে এগিয়ে যায়। রুমের দরজা খুলতেই সে দেখতে পায় তার বাবা হুইল চেয়ারে বসে রয়েছে। হামজা যখন একটু সামনে যায় তখনই সেটা তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। এটা দেখেই সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায় হামজা। সে আয়াতুল কুরসি পড়তে থাকে। আয়াতুল কুরসি পড়ার কারণে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তার মনে তো ভয় ঢুকে গিয়েছে। সে দৌড়ে মেন গেটের কাছে আসে বাইরে যাওয়ার জন্য, কিন্তু দরজাটা তখন একা একাই লক হয়ে যায়। তখনই সেখানে তার বাবার রূপে আবার সেই জিনটা হাজির হয় আর বলে, আমি তোমাকেও আমার সাথে নিয়ে যেতে এসেছি। কিন্তু হামজা বলে, তুমি আমার বাবা নও, এখান থেকে চলে যাও। কিন্তু সেটা কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না। তো এমন সময় সেখানে হামজার স্ত্রী চলে আসে, আর সাথে সাথেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপরের দিন আমরা দেখতে পাই ভোরবেলা হামজার স্ত্রী ঘুম থেকে উঠে কাপড় ধোয়ার জন্য ওয়াশরুমে যায়। সে রান্নাঘরে পানি গরম করতে দিয়েছিল। আমরা দেখতে পাই ঘুমিয়ে থাকা হামজার ওপর সে ভয়ানক জিনটি বশ করে ফেলে। সে নিজের অজান্তেই রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করে এবং সেখানে গিয়ে
ফুটন্ত গরম পানির পাতিলটা হাতে নেয়। সেই মুহূর্তে সেখানে চলে আসে তার স্ত্রী, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে ফুটন্ত পানিগুলো তার শরীরের উপরে ঢেলে দেয়, আর এতে করে হামজার বীভৎসভাবে মৃত্যু হয়। তার স্ত্রীর তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2 দিনে পরিবারের 2 সদস্যকে হারিয়ে হামজার স্ত্রী আর তার ভাই আরমান খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল। আরমান সেখানে বলছিল বাবা আর ভাইয়ের মৃত্যুটা একদমই স্বাভাবিক ছিল না। সেখানে হামজার স্ত্রী বলে, আমাদেরকে কেউ কি সাহায্য করতে পারবে? আমার মনে হয় আমাদের ওপর কারো নজর পড়েছে। আরমান সেখানে জানায়, আমাদের ওপর থেকে বিপদ সরাতে হলে আমাদের ধর্মীয় শিক্ষক আবুয়া হুজুরের কাছে আশ্রয় নিতে হবে। একমাত্র তিনিই পারবে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে। তখন আমরা দেখতে পারি আরমান আর হামজার স্ত্রী আর তার ছেলে ফারহান সেই হুজুরের কাছে সাহায্য চাওয়ার জন্য রওনা দেয়। তো সেখানে যাওয়ার পর তারা ফারহানকে হুজুরের কাছে রেখে দেয়। সেই হুজুর তাদেরকে আশ্বস্ত করেই বলে যে সে তাদেরকে সাহায্য করবে। তারা তখন সেখানে হুজুরের কাছে ফারহান আর ফারহানের দাদার লিখে যাওয়া ওয়াকফের সেই দলিলটা হুজুরের কাছে রেখে দেয়। আর তারা বাড়িতে ফিরে কিছু জিনিসপত্র সেখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু তারা একেবারে না ফেরার দেশে চলে যায়। অর্থাৎ সেই জিনটা তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে শেষ করে দেয়। ঘটনার 15 বছর কেটে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় সেই মসজিদটিকে, যেখানে 15 বছর পর ফারহান ফিরে এসেছে। এটাই সেই ফারহান যে হামজার ছেলে, যাকে আরমান আর তার মা আবুয়া হুজুরের কাছে রেখে এসেছিল। সে ফিরে এসেছে এই মসজিদটিতে। এই মসজিদটিতে এখন আর কোনো আজান হয় না নামাজ। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে মসজিদটি। তো সে দেখতে পায় তার চাচা এই ওয়াকফকৃত জমিটি বিক্রি করার জন্য সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, এত বছর পর সে কেন এখানে ফিরল? কারণ তার দাদা তার বাবাকে ওসিয়ত করে গিয়েছিল সে যেন এই মসজিদের দায়িত্ব পালন করে। কিন্তু হামজা তো মারা গিয়েছে। সে মারা যাওয়ার কারণে ফারহান এই দায়িত্ব নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়। তো সে যখন এই মসজিদ পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি এখানে আসে আর তাকে এটা করতে বারণ করে। সে ফারহানকে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার পরিবারের মতো তুমিও শেষ হয়ে যাবে। তখন সে জানায় তার কিছুই হবে না, কারণ তার সাথে সৃষ্টিকর্তা রয়েছে। সে বিশ্বাস করে তার রব তার কোনো ক্ষতি হতে দিবে না। তখন সে মসজিদ পরিষ্কার করতে শুরু করে। সেখানে তখন একটা মেয়ে আসে, তার নাম ডেলিয়া। এই মেয়েটা হচ্ছে নাটার সেই মেয়ে। তো যাই হোক, সে সেখানে আসার পর তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, তোমার নাম কি? ফারহান তাকে জানায় তার নাম ফারহান, তার বাবার নাম হামজা। তখন ডেলিয়া তার নিজের পরিচয় দেয় আর তারা দুজনকেই চিনতে পারে। ডেলিয়া তাকে বলতে থাকে, তুমি কেন আবার এই মসজিদ নতুন করে শুরু করতে চাইছো? তুমি জানো না এখানে যে অনেক খারাপ শক্তি থাকে যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করছে। তখন ফারহান বলে সে তার দাদার শেষ ইচ্ছে পূরণ করতে চায়, তাই তার যত সমস্যাই হোক না কেন সে এখানেই থাকবে, এমনকি মসজিদ পরিচালনা করবে। তো রাতের বেলা তাহাজ্জুদের সময় সে মসজিদে নামাজ আদায় করছিল। তখন তারও মনে হচ্ছিল তার বাবার মতোই তার আশেপাশে যেন অনেক মানুষ নামাজ আদায় করছে। তো সে দ্রুত নামাজ শেষ করে এবং মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। কিন্তু তখনই ঘটে বিপত্তি। সবকিছু উলটপালট হতে শুরু করে, ভূমিকম্প শুরু হয়ে যায়। আমরা বুঝতে পারি সেই জিনটা এখানে কোরআন তেলাওয়াত করাতে মোটেও খুশি হয়নি। কোরআন তেলাওয়াত শেষে সে ঘড়ির দিকে চেয়ে দেখে 4টা বেজে গিয়েছে, অর্থাৎ ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। সে তখন আজান দেওয়া শুরু করে। সেই আজানটা শুনে উঠে পড়ে নাটার স্ত্রী, আর সে নাটাকেও ঘুম থেকে জাগায় আর বলে, দেখো কেউ একজন যেন মসজিদে আজান দিচ্ছে, এটা কে হতে পারে? কার এত বড় সাহস? নাটা তখন দৌড়ে চলে যায় মসজিদে। তার পেছন পেছন তার মেয়ে ডেলিয়াও যায়। সে ফারহানকে গিয়ে বলতে থাকে, তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার সাহস হলো কিভাবে এখানে আজান দেওয়ার? তখন ফারহান তার পরিচয় দেয় যে সে নাটার বড় ভাইয়ের ছেলে, কিন্তু পরিচয় দেওয়াতে
যেন আরো রেগে যায় নাটা। সে বলে, তুমি যেই হও না কেন, এই জমির মালিক হচ্ছে আমি, তাই আমি যা বলবো তাই হবে। এখানে কোনো ইবাদত চলবে না। তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ফারহান বলছিল, এটা আপনার জমি না, এটা আমার দাদা মসজিদের জন্য দান করে গিয়েছে, আর এই হচ্ছে তার কাগজ। নাটা তখন হুমকি দিতে শুরু করে ফারহানকে আর বলে, তুমি যদি না যাও তাহলে তোমার মৃত্যু হতে পারে। তোমার জীবনের মায়া থাকলে এখান থেকে চলে যাও, না গেলে খুব খারাপ হয়ে যাবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পেছন থেকে এই সব কথা শুনে নেয় ডেলিয়া, আর সে বুঝতে পারে তার পরিবার কতটা খারাপ করেছে। এদিকে নাটা ভাবছিল যে এই ছেলে কিভাবে বেঁচে গিয়েছে। আমি তো সবার উপর কালো জাদু করেছিলাম। এসব ভাবতে ভাবতে সেই রাতেই সে চলে যায় সেই কবিরাজের কাছে, যার থেকে সে আগে কালো জাদু করেছিল। তো সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে কেউ নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সবকিছু। এদিকে তারও কিছু একটা করা দরকার, নয়তো ওয়ারিশ চেয়ে রয়ে গিয়েছে এই সম্পত্তি। সে কি করবে ভেবে না পেয়ে সেখানে সে তাদের কালো জাদু করা জিনিসগুলো খুঁজতে থাকে এবং সে সেগুলো নিয়ে আনজার জিনের কাছে সাহায্য চায়। আর তখনই আমরা দেখতে পারি তার শরীরে আনজার জিন হাজির হয়েছে। কথায় আছে, বুজুর্গরা অনেক আগে থেকেই বিপদ বুঝতে পারে। আমরা দেখতে পাই সেই আবুয়া হুজুরও বুঝতে পেরেছিল ফারহানের বিপদ হয়েছে বা হবে, তাই সে দেরি না করে সেখান থেকে রওনা হয়ে পড়ে ফারহানের উদ্দেশ্যে। এদিকে ফারহান মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিল। তখন হঠাৎ করেই কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। সে সঙ্গে সঙ্গে কোরআনের বর্ণিত সূরা জিনের আয়াতগুলো পড়তে শুরু করে। এতে সবকিছু স্বাভাবিক হয়ে যায় ঠিকই, কিন্তু সে তার কাঁধে প্রচন্ড ব্যথা পায়। সে বাইরে যখন বের হয়, সামনের গাছের পেছন থেকে বের হয়ে আসে ডেলিয়া। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো অবস্থাতেই তার মধ্যে নেই, তার ভেতরে জিন রয়েছে। যেমন সে উল্টোভাবে গাছে উঠতে শুরু করে আর বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলে তার শক্তিতে ফারহানকে আবারও সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফারহান আবারও কোরআনের আয়াত পড়তে শুরু করে যেন সেই জিন থেকে মুক্তি পেতে পারে, কিন্তু ডেলিয়ার ভেতরে থাকা জিনটি খুবই শক্তিশালী ছিল। সেটা বলছিল, আমি তোমার থেকেও ভালো কোরআন তেলাওয়াত করতে পারি, দেখবে। এটা বলে সে কোরআন পড়তে শুরু করে আর ফারহানকে অনেক মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজেই সেই মেয়েটা উধাও হয়ে যায়। আর তখনই সেখানে চলে আসে নাটা। তার ভেতরেও ছিল সেই আনজার জিন, যেটা এসে ফারহানকে মারতে শুরু করে। তখন সেখানে মসজিদের সেই বৃদ্ধ খাদেমটি আসে আর একটা লাঠি দিয়ে মারতে যায় নাটাকে, কিন্তু নাটার ভেতরে থাকা জিনটা বলতে থাকে, তুমি আমাকে মারতে চাইছো, তুমিই তো সবকিছু করতে আমাকে সাহায্য করেছিলে। আর এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়, অর্থাৎ নাটা এবং তার স্ত্রীকে সেই কালো জাদু করা কবিরাজের সাথে দেখা করিয়ে দেওয়া এবং আমিরুল্লাহর পরিবারের সবার মাথার চুল সহ কালো জাদু করতে যা যা লাগে তার ব্যবস্থা করে দিয়েছিল এই লোকটি। তো তখনই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাটা। এমন সময় সেখানে আবুয়া হুজুরও চলে আসে। যেহেতু তিনি ইসলামিক চিকিৎসা জানতেন, সেই শক্তির বদৌলতে তিনি নাটার ভেতরে থাকা আনজার জিনকে আটকে ফেলে আর একটা তসবি গলায় পরিয়ে দেয় এবং তাকে বেঁধে ফেলে আর মাথায় পবিত্র পানি ছিটিয়ে দিতে থাকে। এতে একটু শান্ত হয় নাটা। হুজুর সেখানে ফারহানকে বলতে থাকে, এখানে একটা কালো জাদুর কৌটো রাখা রয়েছে যেটা মাটির নিচে রয়েছে আর সেটা তাকে তুলতে হবে। তো ফারহান সেটা তুলতে থাকে আর একটা সময় সেটা খুঁজেও পায় এবং সেটা তোলার পর আবুয়া হুজুর এবং ফারহান মিলে সেটাকে ভেঙে ফেলে। এতে আমরা দেখতে পারি নাটার শরীর জ্বলছে, হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে জিনটা নাটার শরীর থেকে বের হয়ে যায়, কিন্তু নাটা সেখানেই মারা যায়। ফারহান তখন সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে মাফ চায় আর বলে সে আসলে লোভে পড়ে এমনটা করেছে। সে তখন লোভের মোহে পড়ে বুঝতেই পারেনি যে সে কত বড় পাপ করছে, কারণ আমিরুল্লাহ তাকে বেঁচে থাকতে এখানে জায়গা দিয়েছিল, তাও সে বিশ্বাসঘাতকতা করেছে। ঘটনা এখানেই শেষ হয়, কিন্তু তখনই আমরা দেখতে পারি আমিরুল্লাহর স্ত্রীর ভেতরে এখন সে আনজার জিন প্রবেশ করেছে এবং সেটা একটা কাঁচি নিয়ে ঘুমন্ত আমিরুল্লাহর স্ত্রীকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজের গলাতে সে নিজেই কাঁচি ঢুকিয়ে নিজেকেও মেরে ফেলে।
অর্থাৎ এখানে আপনাদেরকে বলে রাখি, এই জিন এতদিন সেই কালো জাদুর জন্য নাটাদের কাজ করে যাচ্ছিল, আর এখন যেহেতু সেই কৌটাটা ভেঙে ফেলা হয়েছে তাই কালো জাদুর প্রভাবও কেটে গিয়েছে। যেহেতু তাদের গোলামি করছিল এই জিনটা এতদিন, সেই কৌটাটা ভাঙার ফলে জিনটা তাদেরকে শেষ করে দিয়েছে। কারণ জিনকে যে কালো জাদু করা হয় তাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কালো জাদু করিয়ে খারাপ কাজ করানো হয়, আর যার থেকে মুক্তি পেয়ে সে প্রতিশোধ নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।